পেঁয়াজ বাজারে অস্থিরতা তৈরি হয়েছে। সপ্তাহের ব্যবধানে রাজধানীতে কেজি প্রতি দাম বেড়েছে ৫ টাকা। এদিকে বৈরী আবহাওয়ায় উৎপাদনে বিরূপ প্রভাব পড়তে শুরু করেছে। বিভিন্ন স্থানে বিপর্যয়ের মুখে পড়েছেন চাষিরা। উৎপাদন খরচ তোলা নিয়ে শঙ্কায় রয়েছেন তারা। পেঁয়াজ বাজারে খবর জেনেছেন আমাদের সহকর্মীরা। শুরুতে রাজধানীর খবর জানাচ্ছেন আলমগীর হোসেন। গেল কয়েকদিনের বৈরী আবহাওয়ার প্রভাব পড়েছে জিনিসপত্রের উপর। দাম বেড়েছে প্রায় প্রতিটি পণ্যের। তবে সবচেয়ে বেশি বেড়েছে পেঁয়াজের দাম। এক সপ্তাহের ব্যবধানে কেজিতে দাম বেড়েছে ৫ থেকে ৬ টাকা। প্রতি কেজি দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৩০ টাকায়। গেল সপ্তাহে যার দাম ছিল ২৪ থেকে ২৫ টাকা, আর ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে ২২ থেকে ২৪ টাকা। গেল সপ্তাহে যা বিক্রি হয়েছে ১৮ থেকে ২০ টাকা। ক্রেতাদের দাবি, বাজারে সরবরাহের সংকট না থাকলেও বৃষ্টিকে অজুহাত হিসেবে দাঁড় করিয়েছে বিক্রেতারা। আগে ছিল ওই বাচ্চাটা ৩০ টাকা করে, এইবার দেখলাম ৩৫ টাকা করে হয়ে গেছে। তারপর নর্মালটা ওরা আগে ২৫ টাকা করে বিক্রি করতো, এখন দেখলাম যে ৩০ টাকা করে। কন্টিনিউ বেড়েই চলছে। এটার কোনো লাগামহীন, এটা কেউ কোনো প্রোটেকশন দেওয়ার মতো কেউ নাই। কি কারণ ওরা সঠিকভাবে কিছু বলে না আমাদেরকে। ওদের মতো ওনারা যে দাম নির্ধারণ করে সেটাই চলে। আর বিক্রেতাদের দাবি, পাইকারি বাজার থেকে বাড়তি মূল্যে পেঁয়াজ কেনাই তাদেরকেও বেশি দামে বিক্রি করতে হচ্ছে। অনেক পেঁয়াজ নষ্ট হয়েছে, শিল পড়ছে, বৃষ্টিতে পানি পেয়ে পেঁয়াজে মুখ ধরে গেছে। পাইকারি বাজার আরো তারা বলতেছে বৃষ্টি হয়েছে, জমিনে যাইতে পারে না গৃহস্থ, মালের আমদানি কম, এই জন্য ৫ টাকা বাড়ছে। বৃষ্টিতে পেঁয়াজ নষ্ট হয়, সামনের দিনে দাম আরও কিছুটা বাড়তে পারে বলে আশঙ্কা বিক্রেতাদের। এই ছিল রাজধানীর খুচরা বাজারের চিত্র। দিনাজপুর থেকে পাইকারি বাজারের খবর জানাবেন সহকর্মী আনোয়ার হোসেন। ধন্যবাদ। গত কয়েকদিনের বৈরী আবহাওয়ার কারণে পেঁয়াজ সহ বিভিন্ন শাকসবজির ক্ষেতে ব্যাপক ক্ষতি হয়েছে। এর প্রভাব পড়েছে বাজারে। পার্শ্ববর্তী দেশ ভারতেও একই ক্ষতি হয়েছে, দামও কমে গেছে। আমদানিকারকদের মতে কৃষকরা বাজারে পেঁয়াজ বিক্রি না করার কারণে পেঁয়াজ আমদানি করা যাচ্ছে না। গত ১ মাস আগে দিনাজপুরের হিরি স্থলবন্দর দিয়ে গড়ে ৫০ থেকে ৬০ ট্রাক পেঁয়াজ প্রবেশ করত, কিন্তু গত ৭ দিনে এই হার কমে ১০ থেকে ১৫ ট্রাক পেঁয়াজ প্রতিদিন প্রবেশ করছে। ভারতের বাজারে পেঁয়াজের বাজার কম থাকার কারণে আমদানি কম হচ্ছে। ইন্ডিয়াতে বলতেছি যে পেঁয়াজ আমদানি আপনারা বেশি করেন, ইন্ডিয়া আমাদের চাহিদা পুরো করতেছে না। তাদের মতে বাজার স্থিতিশীল হয়ে গেলে এবং আবহাওয়া ঠিক হয়ে গেলে এই দাম কমে যাবে। দেশীয় পেঁয়াজের বাজার জানতে আমরা এখন চলে যাব শরীয়তপুরে সহকর্মী কাজী মনিরুজ্জামানের কাছে। আনোয়ার, আপনাকে ধন্যবাদ। কয়েকদিনের টানা বর্ষণ এবং শিলাবৃষ্টির ফলে কিন্তু শরীয়তপুরের কৃষিতে ব্যাপক ক্ষতি হয়েছে। আমি গত কয়েকদিন শরীয়তপুরের বিভিন্ন ফসলি মাঠে ঘুরে দেখেছি এবং কৃষকের সাথে কথা বলে দেখেছি যে পেঁয়াজ, রসুন, আলু এই জাতীয় ফসলের কিন্তু বেশ ক্ষতি হয়েছে। কৃষক বলছেন যে মূলত বৃষ্টিপাতের ফলে কিন্তু পেঁয়াজের যে কোষ রয়েছে, পেঁয়াজ রসুনের সেই কোষ খুলে যাচ্ছে এবং এগুলিতে অনেকাংশে কিন্তু পচন ধরেছে। এবছর পেঁয়াজ রসুনে কৃষক বেশ লোকসানের মুখে পড়েছিলেন। তারপরও তারা যে আশার আলো দেখছিলেন, যে মূলত উৎপাদন খরচটা তারা ঘরে তোলার যে আশার আলো দেখেছিলেন, সেই আশার আলোটাও কিন্তু অনেকটা নিভে গেছে এই কয়েকদিনের বৃষ্টিপাতের ফলে। পয়সা গলে গেছে, এত ধরন জানা চোখ হালানি জায়গা, এখন কি করব? পেঁয়াজ খেতে নষ্ট হইতেছে গা। এই কয়েকদিন বৃষ্টিতে একেবারে পুরো শেষ হয়ে গেছে। কৃষি বিভাগ কিন্তু এর মধ্যে মাঠে নেমেছে। তারা কিন্তু এই ক্ষতির যে ধরন, সেই ক্ষতির ধরন নিরূপণ করছেন এবং ক্ষতির ধরন অনুযায়ী কৃষকদের তারা বিভিন্ন ধরনের প্রণোদনা দেবেন, এমনটাই কিন্তু আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল শরীয়তপুরের কৃষি মাঠ থেকে আমার কাছে সর্বশেষ।